ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণলতা কিচেন। আজকের স্পেশাল রেসিপি হলো পটল চিংড়ির মালাইকারি। দেখতে যেমন দারুণ, খেতেও তেমন দারুণ হয়েছিল। নারকেলের মালাই দিয়ে এটি বানাতে হয়। তাহলে দেখে নিই আজকের রেসিপি পটল চিংড়ির মালাইকারি। প্রথমে নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি, আর উপকরণে নিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুনকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। নিয়ে নিয়েছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর পটল। নারকেল কোরানো হয়ে গেছে, আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। এখন নারকেলটিতে মালাই বের করে নেব। দিয়ে দিলাম জল, ভালো করে মিক্স করে নিচ্ছি। নারকেলের মালাইটাকে আলাদা করে নেব। সমস্ত উপকরণ রেডি হয়ে গেছে। এখন কড়াইতে গরম করে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এখন ভেজে নেব পটল আর আলুকে। হলুদ নুন মাখিয়ে নিলাম, অ্যাড করে দিচ্ছি তেলে পটলটা ভেজে নেব ব্রাউন কালার করে। সমস্ত পটল অ্যাড করে দিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশি করে অ্যাড করেছি একটু অয়েল। দেখতে খুবই সুন্দর লাগছে, গ্রিন গ্রিন পটল। আর লাল লাল করে পটলকে ভেজে নেব। প্রায় 2 মিনিটের মতো সময় লেগেছে পটল ভাজতে। পটল ভাজা কমপ্লিট। এখন তুলে নিচ্ছি একটা প্লেটে। এখন ভেজে নেব সেই তেলে আলুকেও ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন আলু আর পটল ভাজা কমপ্লিট। এখন ভেজে নেব চিংড়ি মাছ। সেই তেলে চিংড়ি মাছকেও ভেজে নিচ্ছি। গোল্ডেন ব্রাউন করে চিংড়ি মাছও ভেজে নেব। হাই ফ্লেমে চিংড়ি মাছগুলোকে ভাজতে হবে। ভাজা কমপ্লিট। চিংড়ি মাছগুলো বের করে নিয়েছি একটা প্লেটে। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলেই অ্যাড করে দিলাম একটা তেজপাতা আর কুচনো পেঁয়াজ। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম কালারের জন্য সামান্য হলুদ গুঁড়ো, যাতে পেঁয়াজটা জলদি ব্রাউন কালার হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি থেতো করা রসুন, গ্রেট করা রসুন। গ্রেট করে দিলে তরকারির স্বাদটা বেশ ভালো হয়। আর এখন দিয়ে দিলাম গ্রেট করা আদা, 2টো কাঁচা লঙ্কা। ভালো করে মশলাটা কষতে থাকুক। এখন এখানে নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। অ্যাড করে দেবো সামান্য জল। ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটিকে। এই রকম জলে গুলে মশলা দিলে মশলা টেস্ট ও ফ্লেভার ভালো হয় তরকারিতে। এখন অ্যাড করে দিলাম কড়াইতে, ভালো করে কষে নিচ্ছি। দিয়ে দিলাম গ্রেট করা টমেটো, পরিমাণ মতো লবণ। প্রায় মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে। এই মুহূর্তে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু। আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য জল, যাতে কড়াইতে লেগে না যায়। সামান্য জল দিয়ে দিয়েছি।
প্রায় কষানো হয়ে গেছে। এই মুহূর্তে অ্যাড করে দিব ভেজে রাখা পটল। আবারও ভালো করে কষিয়ে নেব পটল আলুর সঙ্গে। এটি খেতে খুবই সুস্বাদু লাগে খেতে, পটল চিংড়ি দিয়ে মালাইকারি। আর ভালো করে কষিয়ে নিয়েছি। আর আগে থেকেই দিয়ে দিচ্ছি আজকে চিংড়ি মাছ, যেহেতু একটু বেশি করে ভাজা হয়ে গেছিলো, গোল্ডেন করে একটু কড়া করে ভাজা হয়ে গেছিলো, তাই আগে থেকেই অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছগুলো। আপনারা চাইলে লাস্টে অ্যাড করতে পারেন। ভালো করে কষিয়ে নিয়েছি, কষানো কমপ্লিট হয়ে গেছে, কালারটাও দারুণ এসেছে। এখন অ্যাড করে দেব নারকেলের মালাই। দিয়ে দিচ্ছি নারকেলের মালাই। সামান্য পরিমাণ জলও অ্যাড করছি। ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন ঢাকা দিয়ে ফুটতে দেব 2 মিনিটের জন্যে। 2 মিনিটের পরে ফিরে এলাম। আলু পটল সেদ্ধ হয়ে গেছে, প্রায় তরকারিটা হয়ে এসেছে। লাস্টে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। পটল চিংড়ি রেডি হয়ে গেছে, কালারটাও খুবই দারুণ এসেছে। আমার আজকের এই পটল চিংড়ির মালাইকারি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন।